আব্বাটা অসুস্থ, তাই বাড়িতে আমার থাকাই লাগবে। কাশেম ভাই, হ্যাঁ ভাই। তুমি তো দেশে একবার চলে যাইতেছো, হ্যাঁ তো দেশে যাইয়া কি প্ল্যান তোমার? কি কাজ ভাই, কি করবে? দেশে যায় আমার পরিকল্পনা আছে, যায়া প্রথমেই আগে গরু কিনবো। তো গরু কিনি, গরু লালন পালন করব, আর জমি আছে, জমি আবাদ মেনেজ করবো, এভাবেই আর কি। মানে সেই আগের কাজে ফিরে যাবে আবার? সেই আগের কাজে ওইরকম ভাবেই আর কি চলে যাবি ইনশাল্লাহ। তো অনেকেই তো আবার বিদেশ থেকে যায়, হেরা দেশে যা থাকতে পারে না, তো না, তোমার বেলায় কি হবে? আমার থাকাই লাগবে, বাড়ির কেউ নাই তো, আব্বাটা অসুস্থ, তাই বাড়িতে আমার থাকাই লাগবে। তো বিদেশের আমার আর আশা নাই। বিদেশ থেকে দেশে যায় হেরা মানুষ থাকতে পারে না কি জন্য? যে আবার থাক- 3-4 মাস পরে আবার বিদেশ আসার জন্য পাগল হয়ে যায়? থাকতে পারে না এই জন্যই যে এখানে মাস শেষ হলেই 60,000, 65,000 কি 70,000 পাওয়া যায়, কিন্তু দেখে যায় আবাদ বিনিদ বা গরু পাললে তো ওরাম তো মাস শেষে আর টাকা আসতেছে না। মাস শেষে টাকা আসে না। হ্যাঁ, এই জন্যই মানে আবার বিদেশিরা আবার চলে আসতে চায়। মানে এক কথায় তুমি কর গেলে হারে, মানে এখানে হলো কাঁচা টাকা, এখানে হচ্ছে কাঁচা টাকা মাস শেষেই আর দেশে টাকা। যায় তো কাঁচা টাকা ইনকাম করতে পারে না। না, আর ব্যবসা যে করবি সেটাও তো এরকম হয় না। এই জন্যই প্রবাসীরা 2 মাস 3 মাস থাকার পরে আবার আসার জন্য ঝোঁক তোলে। দোয়া করি তোমার বেলা যেন এরকম না হয়। আমি এটি চাচ্ছি যে আমার যেন আর আশা না লাগে, বা আশা হবেও না আর।